আজকে সবজি কাটতে চলে আসলাম। তা সবজি বলতে কচু, এই যে কচুর পাতাই দেখায়, যে পাতা দেখলে হয়তো বা চিনতে পারবেন। তাই এটা আমি আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করব। মাথাগুলো রেখে দিয়েছিলাম, তা পাতা রান্না করব না, পাতা রেখে দেবো, কালকে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। আর আজকে এই যে এই ডাঁটিগুলো রান্না করব। এই দেখেন কত বড় বড় ডাঁটি। এগুলো আমার দেশের বাসা থেকে এনে আমার জমিতে লাগিয়েছিলাম। লাগানোর পরে এই যে গাছ হয়েছে, এখন খাওয়ার গাছ চলে যায়। তা আজকে খুব কষ্ট হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে মাছ নিয়ে বইছিলাম আজকে মাছ কাটার জন্য। তা জানতাম না যে এই কচু নিয়ে আসবে। সেই সকাল থেকে এই পর্যন্ত বসে বসে মাছ কাটছি, শুধু ফেসবুকে ভিডিও ছাড়িছি আর কি একটা টেক্সট ছাড়িয়েছি, কিন্তু কারো বাসায় যেতে পারিনি কাজের জন্য। এই 2 দিন কাজের চাপ খুব, এই জন্য কারো বাসায় ঠিকমতো যেতে পারছি না লাইক কমেন্ট করতে। যখন সময় পাচ্ছি তখন 2-1 জনের বাসায় যাচ্ছি। তা আমাদের মেয়েদের সংসার জীবন মানে তো কাজ, কখনো কম থাকে কখনো বেশি থাকে। আর তারপরে তো আমি বলছি আমার কোনো কাজের মানুষ নেই, আমার কাজ একা একাই করা লাগে। আর এই কাজের মাঝখান থেকেই আপনাদের সময় দিই, এর ভিতর থেকেই। আগে যদি জানতাম কচু আনবে তাহলে আমি মাছই করতাম না, বের করে এতগুলো কাটতাম না। তারপরে আর একটাই দেখেন, ভালো করে তাকায় দেখলে বোঝা যাবে চোখের কোনা ফুলে উঠেছে। আমি আবার মাছটা ধুতে ছাদে যাই না। আজকে কি খেয়াল হলো, মেলা মাছ কেটেছি, ভাবলাম যে আমি আজকে একটু ছাদে যাই, যে মাছ কটা ধুয়ে আসি। তা মাছ ধুয়ে তা আমি হচ্ছে কি মাছের জল ফেলে দেবো, তা এক কাজ করি গাছের গোড়ায় দিই। আর যাবা কনে যে এই গাছের গোড়ায় দিতে গেছি, গাছের গোড়ায় যে পিঁপড়ে রয়েছে আমি তা জানতাম না। সেই পিঁপড়ে আমার এই চোখে কামড় দিয়েছে, মাথার ভিতর ঢুকে গেছে, আমার হাতে মাছের আসতে আমি পাচ্ছি না যে আমার এই চোখটা থেকে পিঁপড়েটা ছাড়াবো, তো কামড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি ট্যাপের কাছে গেলাম, যে বাওয়ারটা ধোয়ার পর সেই পিঁপড়াটা ছাড়ালাম, দেখি যে শালা কামড় দিয়েই আছে। তা আজকে মনে হয় ভাগ্যে ওটা লেখা ছিল আমার, নয়তো কেন বা আমি আজকে ছাদে যাব বলেন। আমি যেহেতু ছাদে যাই না, আর আজকে ছাদে যাইয়ে কামড় খাইয়ে নেমে চলে আসছি। দিয়ে এদিকে চোখ যন্ত্রণা করছে, এদিকে ভাতটা চাপাই দিয়ে আসলাম, দিয়ে এসে এখন ভাবছি যে ওর বাবা আমাকে কচু কেটে দেয়, আমার আজকে কচু কাটতে গেলে আমার হাত চুলকায়। তা আজকে আবার মনাকে নিয়ে মাছ দেখাতে গেছে পুকুরে। ভাবছে যে মনা খুব খুশি হবে, মাছ ছাড়িয়েছে পুকুরে, সেই পুকুরে মাছ দেখাতে গেছে। তা ফোন করলাম, তা বলছে যে একটু পরে আসবে। তা এখন রান্না বলে কথা, আমাদের আবার শুক্রবার হলে যে মাছ মাংস বেশি খাওয়া পড়ে সেটা না। এই যে সবজি আমাদের সবারই ভালো লাগে, আমরা কচু সবাই খুব পছন্দ করি কচু খেতে। আমাদের অরুচি নেই, আমাদের মাছ মাংস যদি থেকে যায়, আমরা কচু রান্না করলে আমাদের থাকতে চায় না। যদি থাকেও পরদিন আবার সবাই খায়, কিন্তু মাছ থাকলে পরদিন আবার কেউ খেতে চায় না, কিন্তু কচুটা খাই। তাহলে সবাই ভালো থাকেন, একটু গল্প করে নিলাম।